ওই ব্যক্তি আমি আল্লাহর কাছে দামি, যার অন্তর পরিপাটি পরিশুদ্ধ, ওই ব্যক্তি আমি আল্লাহর কাছে দামি। ইন্নাল্লাহা আলিমুন খাবীর, আমি আল্লাহ প্রজ্ঞাময়, সব কিছু জানি। তুমি কি করো আমি আল্লাহ জানি দেখি। তুমি ইমাম সাহেব তুমি কি করো আমি আল্লাহ জানি দেখি। তুমি মুফতি সাহেব তুমি কি করো আমি আল্লাহ জানি দেখি। তুমি হাজী সাহেব তুমি কি করো আমি আল্লাহ জানি দেখি। তুমি এরকম ভাবে ক্ষমতাধর প্রভাবশালী ব্যক্তি কি করো আমি আল্লাহ দেখি জানি। তুমি এরকম ভাবে মাদ্রাসার শিক্ষক কি করো আমি আল্লাহ জানি দেখি। তুমি মসজিদ কমিটির ব্যক্তি হতে পারো, তুমি এরকম ভাবে কেশিয়ার হতে পারো, সভাপতি হতে পারো, মুতাওয়াল্লি হতে পারো। তুমি কি করো আমি আল্লাহ দেখি জানি। হতে পারো তুমি ওসি ডিসি ম্যাজিস্ট্রেট হতে পারো, তুমি কি করো আমি আল্লাহ দেখি জানি। এরকম ভাবে তুমি হতে পারো, তুমি এলাকার প্রভাবশালী কোন নেতা নেত্রী হতে পারো, আমি আল্লাহ দেখি এবং জানি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ জানে কিনা? কথা বলেন। ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আমাদেরকে কেউ বাঁচাইতে পারবে না যদি আমি নিজে যদি আমলিয়াতের মাধ্যমে নিজে না বাঁচি। আমাদের সমাজে কিছু সংখ্যক মানুষ, এক শ্রেণীর কিছু মানুষ, এদের মধ্যে ভুল ধারণা যে পীর সাহেবের হাতে বায়াত হয় যে পীর আমাকে বাঁচায় দেবে। নাউজুবিল্লাহ বলল। পীর সাহেবের হাতে বায়াত হয় পীর আমাকে, কথা বলেন না কেন, পীর আমাকে। এই উক্তি, এই মতাদর্শ হলো আমাদের দেশের এক শ্রেণীর ভণ্ড পীরদের। কাদের? সবাই বলেন ভণ্ড পীর। যারা ভণ্ড তাদের এমন আকীদা মতাদর্শ যে পীর আমাকে বাঁচায় দিবে। বাঁচানোর মালিককে? সবাই বলুন আল্লাহ। আমাকে আপনাকে কেহ বাঁচাইতে পারবে না, বাঁচানোর মালিক আল্লাহ। মাধ্যম হলো নেক, মাধ্যম নেক আমল। নেক আমল যদি ভালো হয় এর জন্য সুপারিশ করবেন আমার আপনার নবী। কথা বলেন। বাঁচানোর মালিক আল্লাহ, মাধ্যম নেক আমল। নেক আমল যদি ভালো হয়, নবীর তরিকা অনুযায়ী হয়, এর উপরে সুপারিশ করবেন আমার আপনার নবী। কিন্তু মূল বাঁচানোর মালিককে। কথা বলেন আল্লাহ। সেই জন্য বিশ্বাস কার উপরে? হ্যাঁ, আল্লাহর উপরে। আল্লাহর উপরে যদি বিশ্বাস, ইয়াকিন এবং আশা রাখতে পারি তাহলে আশা করা যায় আল্লাহ আমাকে বাঁচাইবে। এছাড়া উপায় স্বয়ং নবী তার আদরের দুলালি, যাকে নবী সবচেয়ে বেশি ভালোবাসতেন মেয়েদের মধ্যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সেই নবী ফাতেমাকে বলছেন, ফাতেমা তুমি ভাইব না যে তুমি আখিরাতের ময়দানে নবীর কন্যা মেয়ে হিসেবে তুমি পার পেয়ে যাবে। ভাইব না, ওই দিন তুমি পার পাবে তুমি তোমার নেক আমলের মধ্যে। কে বলতেছে? কথা বলে। নবী তার মেয়েকে বলতেছে। মেয়েকে? কথা বলেন।
ফাতেমা, ফাতেমা কে? হাসান হুসাইনের মা। ফাতেমা কে? আলীর স্ত্রী। ফাতেমা কে? জান্নাতের মহিলাদের সর্দার। সেই ফাতেমাকে নবী বলতেছেন, তুমি ভাইব না যে নবীর মেয়ে হিসেবে তুমি পার পেয়ে যাবে, তুমি ভাইব না, তুমি পার পাবে একমাত্র তোমার নেক আমলের মাধ্যমে। সেই জন্য তুমি তোমার নেক আমল সুন্দর করো, গোছাও। তাহলে এই হাদিসের বক্তব্য অনুযায়ী কি পাইলেন? পীর সাহেব বাছাইব, কোন মুফতি সাহেব, কোন ইমাম সাহেব, কোন খতিব সাহেব, কোন ওয়াইজিদ, কোন বক্তা কথা বলেন না কেন? এই হলো এক। দ্বিতীয় নাম্বার, লম্বা হাদিস। হাসরের ময়দানে সবাই বলবে ইয়া রব্বি নফসি। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখিরি জামানার নবী পর্যন্ত, নবীরা পর্যন্ত বলবে ইয়া রব্বি নফসি, আমার নফস, আমার নফস, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। নবীরা পর্যন্ত উম্মতের কথা ভুলে যাবে। মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম উম্মতের কথা ভুলে যাবে, নিজের স্ত্রী, সন্তান, সন্ততির কথা ভুলে যাবে। শুধু বলবে ইয়া রব্বি নফসি, আল্লাহ আমাকে বাঁচাও। নবীরা পর্যন্ত যদি ইয়া রব্বি নফসি, আল্লাহ আমাকে বাঁচাও, তাহলে তোমার আমার ঈশ্বর কোথায়? হ্যাঁ বলেন। শুধু একমাত্র আমার আপনার নবী বলবে ইয়া রব্বি উম্মতি। আল্লাহু আকবার। শুধুমাত্র আমার আপনার নবী কি বলবেন? ইয়া রব্বি উম্মতি। বাকি সবাই নবীরা পর্যন্ত ইয়া রব্বি নফসি, আল্লাহ আমাকে বাঁচাও। নবীরা পর্যন্ত যদি এমন কথা বলে থাকে, তাহলে পীর সাহেব কিভাবে তোমাকে বাঁচাইবে? কথা বলে। সেই জন্য বাঁচানোর মালিককে সবাই বলে আল্লাহ। মাধ্যম নেক আমল, নেক আমল যদি নবীর আদর্শ অনুযায়ী হয়, নবীর সাইনবোর্ড অনুযায়ী হয়, নেক আমলের উপরে যদি নবীর সুন্নাতের স্টিকার লাগানো থাকে, তাহলে এই আমলের ব্যাপারে নবী আল্লাহর কাছে সুপারিশ করে। এছাড়া বাঁচার কোনো উপায় নেই। সেই জন্য সাহাবায়ে কেরাম এরা এত কান্না কেন করেছে? তারা তো নবীর উপর ভরসা করে থাকতে পারত। আবু বকর, ওমর, উসমান, তালহা, জুবায়ের, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এই সমস্ত বড় বড় জলিলুল কদর সাহাবী, তারা তো ঈমানের হাস্তি, আমলের হাস্তি, সর্বদিক দিয়ে পাহাড় পরিমাণ। তারা তো নবীর উপর ভরসা করেও থাকতে পারত না। কিন্তু তারাও তো শুধু কান্নাই করেছে। কি করছে? সেই জন্য ভাইবেন না যে আপনাকে আমাকে পার করে দিবে না। আমাদের সমাজে এক শ্রেণীর কিছু অলস মানুষ আছে, ইসলামের আদর্শগুলো শিখতেও চায় না, শেখার জন্যও যায় না। মনে মনে ভেবে বসে আছে, আমি শিখলাম না, আল্লাহর কাছে বলবো, আল্লাহ ভুল ত্রুটি হয়ে গেছে, মাফ করে দেয়। মাফ তো একেবারে মগের মূল্য। হ্যাঁ, মগের মূল্য। তো সেই জন্য আসল যেই কথাটা বুঝাইতে চাচ্ছিলাম, এক এক সপ্তাহে এক একটা জুমার আলোচনা হলো এক একটা ক্লাসের মতো, এক একটা ক্লাস, এক একটা টপিক নিয়ে, বিষয় নিয়ে আলোচনা করা হয়। সেই জন্য মুসলমান, বাঁচানোর মালিক আমার আল্লাহ, বাঁচানোর মালিক আমার আল্লাহ।
সেই আল্লাহ যদি আমাকে বাঁচায় আমি বাঁচতে পারবো, এছাড়া বাঁচার কোনো উপায় নাই। সেই জন্য নেক আমল পরিপাটি করতে হবে, নেক আমল ঠিক করতে হবে। লেবাস আমাকে বাঁচাইবে না, আমার এই চেহারা সুন্দর যে এটা আমাকে বাঁচাইবে না, কোনো ইমাম সাহেব বাঁচাইবে না, কোনো মুফতি মুহাদ্দিস মুফাচ্ছির আমাকে বাঁচাইবে না। বাঁচানোর মালিক সবাই বলেন কে? সেই জন্য আসো, আমি যেভাবে আলোচনা করতেছি আমার আলোচনার মধ্যেও যদি লৌকিকতা থেকে যায় আমাকেও কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে জ্বলতে হবে। কোন আলেম, কোন মুফতি, কোন মুহাদ্দিস মুফাসসির এর আলোচনার মধ্যেও বা তার ভিতরেও যদি দুনিয়ার লৌকিকতা থেকে থাকে তাহলে সেও জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কথা বলতে গেলে কথা চলে আসে, কথা বলতে গেলে কথা চলে আসে। থুতু উপর দিকে ফেললে নিজের গায়ে পড়ার সম্ভাবনা বেশি না কম? কথা বলেন। থুতু উপরের দিকে ফেললে নিচের দিকেই পড়বে, আর নিচের দিকে নিজেই থাকা হয়। সেই জন্য মুসলমান আমাদের সংশোধন হতে হবে, পাবলিকদের সংশোধন হতে হবে, উলামায়ে কেরাম এদেরও সংশোধন হতে হবে। আত্মশুদ্ধি, তাজকিয়াতুন নফস, নফসের পরিপাটি আমাদের সবারই করতে হবে। আমাদের সমাজের মধ্যেও একটা মহামারী ভাইরাস এর রূপ ধারণ করেছে। যারা আলোচকবৃন্দ রয়েছেন, বক্তা, ওয়াইজি, নামদারি ওয়াইজি, নামদারি বক্তা, নামদারি মুফাসসির আমাদের সমাজেও অভাব নাই। কিন্তু আমাদের সমাজের মধ্যেও এক শ্রেণীর ওয়াইজিন, এক শ্রেণীর বক্তা, এক শ্রেণীর আলোচক, এক শ্রেণীর খতিব, খুতুবাত এরাও জাহান্নামে চলে যাবে, এরাও জাহান্নামে চলে যাবে। মুসলমান ইসলামের সৌন্দর্য যারাই নষ্ট করবে, ইসলামের শান শৌকত, মান মর্যাদা, ইজ্জত যেই নষ্ট করবে তার ঠিকানা জাহান্নাম, তার ঠিকানা কথা বলে জাহান্নাম। ইসলামের সৌন্দর্য, ইসলামের শান শৌকত, মান মর্যাদা, ইজ্জত যেই নষ্ট করবে, যার দ্বারাই নষ্ট হবে তার ঠিকানা জাহান্নাম। আমাদের দেশের মধ্যে এক শ্রেণীর ওয়াইজিন বক্তা, এক শ্রেণীর আলোচক বৃন্দ তারাও ইসলামের সৌন্দর্য, শান শৌকত নষ্ট করত। সেটা কিভাবে? সেটা হলো চুক্তি এবং কন্ট্রাক্ট করার কারণে। চুক্তি এবং কন্ট্রাক্ট। এত টাকা না দিলে আমি আলোচনা করব না, এত টাকা না দিলে আমি ওয়াজ করব না। চুক্তি, কন্ট্রাক্ট। কন্ট্রাক্ট দারি ওয়াইজিন বক্তা আলোচক যারাই রয়েছে, যেই মসলকের হোক না কেন, যেই মতাদর্শের হোক না কেন, হোক সে আলিয়ার হোক না কেন, হোক সে কওমির হোক না কেন, হোক সে নামদারি সুন্নির হোক না কেন, যেই মতাদর্শের যেই মসলকেরই হোক না কেন, যারাই চুক্তি করবে, কন্ট্রাক্ট করে ওয়াজ করবে, এরাই ইসলামের সৌন্দর্য, এরাই ইসলামের শান শৌকত, মান মর্যাদা, নবীর আদর্শ নষ্টকারী। এরাই ইসলামের শান শৌকত, মান মর্যাদা, নবীর আদর্শ, কোরআনের আদর্শ, আল্লাহর আদর্শ নষ্টকারী ওয়াইজিন এবং বক্তা। সেই জন্য মুসলমান ইসলামের সৌন্দর্য, ইসলামের শান শৌকত, মান মর্যাদা যেই নষ্ট করবে তার ঠিকানা জাহান্নাম, তার ঠিকানা জাহান্নাম। সেই জন্য মুসলমান
যারাই চুক্তি করবে, কন্টাক্ট করে ওয়াজ করবে, বক্তা যারাই হোক না কেন, যেই মুসলকের হোক না কেন, কওমি হোক, আলিয়া হোক, বা যেই মতাদর্শের হোক না কেন, এদের কেউ আমাদের বয়কট করা এটাও ঈমানি দায়িত্ব। কথা বলে ঠিক কিনা? শুধু তাই না, এই মেম্বারে বসে বলতেছি, মুসলমান আমাদের সমাজের মধ্যে যারা ইসলামের শান শৌকত, মান, মর্যাদা, ইজ্জত নষ্ট করে, যেইভাবে তাদেরকে আমরা অনেক সময় শাস্তি দিতে গিয়ে গণদোলাই দেওয়া হয়, এমনকি জুতার মালাও পরানো হয়। আমাদের সমাজের মধ্যে যারা ইসলামের শান শৌকত, ইজ্জত নষ্ট করে আলোচক বৃন্দ রয়েছে, এদের কেউ যদি এই কাতারে এনেও যদি অপমান, অপদস্থ করা হয়, খোদার কসম করে বললেও ভুল হবে না। ইসলামের কোনো ক্ষতি হবে না, বরঞ্চ ইসলামের আরো উপকার হবে। কথা বলা ঠিক। সেই জন্য যেইভাবে ইসলামের শান-শৌকত নষ্ট করার কারণে নাস্তিক, বেঈমান এদেরকে যেভাবে অপমান, অপদস্থিত, লাঞ্ছিত করা হয়, কন্টাক্টকারী, চুক্তিদারি বক্তাদেরকেও দাওয়াত দিয়ে নিয়ে গিয়েও তাদেরকে জুতার মালা পরাইয়া বরণ করা এটাও ঈমানি দায়িত্ব, যেন এই সমাজের মধ্য থেকে এই সমস্ত কুকথাগুলো, কুসংস্কৃতিগুলো দূর হয়ে প্রত্যেকটা আলোচক বিন্দুর অন্তর থেকেও টাকা পয়সার লোভ লালসা দূর হয়ে যায়। যেন তাদের অন্তর থেকে যদি টাকা পয়সার লোভ লালসা দূর হয়ে যায়, তাহলে নিজেও সংশোধন হবে, উম্মত সংশোধন। কথা বলেন ঠিক? সেই জন্য মুসলমান আমাদের তাদেরকে বয়কট করা ঈমানি দায়িত্ব। কি দায়িত্ব? ঈমানি দায়িত্ব। অন্তর সুন্দর করতে হবে। অন্তর কি করতে হবে? কথা বলে, অন্তর সুন্দর করতে হবে। কিভাবে করবেন? মুসলমান কথাগুলো দিল দিয়ে শোনারে ভাই। আমি আপনাদের খেদমতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ এক আদম এবং এক হাওয়া থেকে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। কাদের থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন? এক আদম, এক হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এদের থেকে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকার ওয়া উনসা, যাকার আদম ও উনসা হাওয়া, এদের থেকে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। ওয়া জাআলনাকুম শুউবা, এদের থেকে সৃষ্টি করে আমি আল্লাহ তোমাদেরকে বিভিন্ন গোত্রে, বিভিন্ন দেশ, জাতিতে আমি আল্লাহ তোমাদেরকে বিভক্ত করেছি। এদের দুজন থেকে তোমাদেরকে সৃষ্টি করে বিভিন্ন জাতি, বিভিন্ন গোত্র, বিভিন্ন দেশে আমি আল্লাহ তোমাদেরকে বিভক্ত করে দিয়েছি। ওয়াজআলনাকুম শুউবা, কেন তোমাদেরকে বিভিন্ন জাতি, বিভিন্ন গোত্রে আমি আল্লাহ তোমাদেরকে বিভক্ত করেছি। লিতাআরাফু, যেন তোমরা পরস্পরে তোমরা পরিচিতি লাভ করতে পারো। তোমরা যেন পরস্পরে তোমরা পরিচিতি লাভ করতে পারো। তবে শুনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে
বিভিন্ন জাতি বিভিন্ন গোত্রে হিসাবে আমি আল্লাহ বিভক্ত করে তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলেও তোমাদের মধ্য থেকে কে আমি আল্লাহর কাছে দামি সম্মানিত শুনে রাখো। হতে পারো তুমি ইউরোপ কান্ট্রিতে আছো, হতে পারো তুমি মধ্যপ্রাচ্যে আছো, হতে পারো তুমি বাংলাদেশে অবস্থান করতেছো, হতে পারো তুমি টাকাওয়ালা, হতে পারো তুমি পয়সাওয়ালা, হতে পারো তুমি এরকম ভাবে মুফতি মুহাদ্দিস হতে পারো, হতে পারো মুফাসসির হতে পারো, হতে পারো কোরআনের হাফেজ হতে পারো, হতে পারো ইমাম সাহেব হতে পারো, হতে পারো শিল্পপতি হতে পারো, হতে পারো তুমি ওসি ডিসি ম্যাজিস্ট্রেট প্রাইম মিনিস্টার হতে পারো, হতে পারো তুমি এরকম ভাবে তুমি কালো হতে পারো, হতে পারো তুমি ফর্সা হতে পারো, হতে পারো তুমি লম্বা হতে পারো, হতে পারো তুমি বেটে হতে পারো, খাটো হতে পারো, হতে পারো তোমার চক্ষু নাই, হতে পারো তোমার কর্ণ নাই, হতে পারে তোমার হাত নাই, হতে পারে তোমার পাও নাই। তবে শুনিয়া রাখো, তোমাদের মধ্য থেকে আমি আল্লাহর কাছে কে দামি, কে সম্মানিত, কে সম্ভ্রান্ত। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্য থেকে ওই ব্যক্তি সবচেয়ে দামি, যেই ব্যক্তির অন্তর পরিপাটি পরিশুদ্ধ, অন্তর পাক সাফ পবিত্র, ওই ব্যক্তি হলো আমি আল্লাহর কাছে দামি। ওই ব্যক্তি আমি আল্লাহর কাছে দামি, যার অন্তর পরিপাটি পরিশুদ্ধ, ওই ব্যক্তি আমি আল্লাহর কাছে দামি। ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আমি আল্লাহ প্রজ্ঞাময়, সব কিছু জানি। তুমি কি করো আমি আল্লাহ জানি দেখি। তুমি ইমাম সাহেব তুমি কি করো আমি আল্লাহ জানি দেখি। তুমি মুফতি সাহেব তুমি কি করো আমি আল্লাহ জানি দেখি। তুমি হাজী সাহেব তুমি কি করো আমি আল্লাহ জানি দেখি। তুমি এরকম ভাবে ক্ষমতাধর প্রভাবশালী ব্যক্তি কি করো আমি আল্লাহ দেখি জানি। তুমি এরকম ভাবে মাদ্রাসার শিক্ষক কি করো আমি আল্লাহ জানি দেখি। তুমি মসজিদ কমিটির ব্যক্তি হতে পারো, তুমি এরকম ভাবে কেশিয়ার হতে পারো, সভাপতি হতে পারো, মুতাওয়াল্লি হতে পারো। তুমি কি করো আমি আল্লাহ দেখি জানি। হতে পারো তুমি ওসি ডিসি ম্যাজিস্ট্রেট হতে পারো, তুমি কি করো আমি আল্লাহ দেখি জানি। এরকম ভাবে তুমি হতে পারো, তুমি এলাকার প্রভাবশালী কোন নেতা নেত্রী হতে পারো, আমি আল্লাহ দেখি এবং জানি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ জানে কিনা? কথা বলেন। ইন্নাল্লাহা আলিমুন খাবীর। সেই জন্য মুসলমান, যার অন্তর যত বেশি সুন্দর, ওই ব্যক্তি আল্লাহর কাছে কি? কথা বলেন, দামি। কথাগুলো দিল দিয়ে শোনো রে ভাই। হযরত বেলাল দেখতে একেবারে অনেক ফর্সা ছিলেন। কথা বলেন, কথাটা মন দিয়ে শুনবেন। হযরত বেলাল মুসলমান, নিজেও গোলাম ছিলেন, বাবাও গোলাম, দাদাও গোলাম, গোলামের ঘরে গোলাম। মুসলমান ইসলামের শুরুর দিকে সে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। জলিলুল কদর একজন সাহাবী, দেখতেও তেমন সুন্দর ছিলেন না, চেহারার পজিশন ঠিক ছিল না, দেখতেও কালো, লম্বা ভুঁড়ি, দাঁতগুলো ফাঁকা ফাঁকা, ঠোঁটগুলো মোটা নিচের দিকে নামানো,
পায়ের পজিশন ঠিক ছিল না, পা গুলো ছিল ফাটা। মক্কার মরু প্রান্তের জমিনের মধ্যে চলতেন। মুসলমানি বান্দা বাহ্যিক সব কিছুর দিকে তাকাইলে সৌন্দর্য নয় অসৌন্দর্য, কিন্তু সেই বেলাল যার অন্তরটা এতটাই পরিপাটি ছিল রে যুবক, তোমার মতই তো সেই বেলাল যুবক ছিল রে যুবক। তোমার দুইটা পা ধরি বলি রে যুবক, ও মুসল্লি ভাই ও বাবারা, আপনাদেরও পা দুইটা ধরি রে বাবা। সেই বেলাল কালো হওয়ার পরেও গোলামের ঘরে গোলাম হওয়ার পরেও যেই বিলালের অন্তরের মধ্যে আল্লাহর সেই নূরের আলো বাতি আমার আল্লাহ জ্বালায়া দেয়। আল্লাহু আকবার। বিলালের অন্তরের মধ্যে আল্লাহর নূর ঢুকে যায়। বিলাল মূর্খ মানুষ, এরপরেও বিলাল ইসলাম ধর্ম গ্রহণ করে। ইসলাম ধর্ম গ্রহণ করার পর এই বেলালের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা নূরের বাতি জ্বালায়া দেয়। বেলালের অন্তরে নূরের বাতি জ্বলে যায়, ঈমানের বাতি, কালেমার বাতি, কোরআনের বাতি জ্বালিয়ে যায়। সেই বেলাল যেই দিকেই তাকায় শুধু আল্লাহ আর আল্লাহ। বেলাল সামনের দিকে তাকায় শুধু আল্লাহ আর আল্লাহ। বেলাল পিছনে তাকায় শুধু আল্লাহ আর আল্লাহ, আল্লাহর নূরের বাতি। বেলাল ডানে তাকায়, বেলাল আল্লাহর নূরের বাতি। বেলাল বামেও তাকায়, আল্লাহ তাআলার সেই নূরের ঈমানের বাতি। বেলাল নিচেও তাকায়, শুধু আল্লাহর সেই নূরের ঈমানের বাতি। সামনে তাকায়, উপরে তাকায়, যেই দিকেই তাকায় বেলাল শুধু আল্লাহকেই দেখতে পায়। বেলাল শুধু আল্লাহকেই দেখে, আল্লাহকেই দেখে। বেলাল আল্লাহকে দেখতেছে আর আল্লাহর জিকির করতেছে, আল্লাহ আল্লাহ। আল্লাহর মারিফাতের সাগরের মধ্যে হাবুডাবু খায়। যতই বেলাল হাবুডাবু খাইতেছে ততই বেলালের কণ্ঠে আল্লাহর জিকিরের আওয়াজ বেড়ে যাচ্ছে। আল্লাহু আকবার। উমাইয়া কর্তৃক বেলাল গোলাম। বেলাল ছিল উমাইয়ার গোলাম, কৃতদাস। উমাইয়া দেখলো এই বেলাল তো শুধু আল্লাহর জিকির করে, শুধু আল্লাহ আর আল্লাহ, আল্লাহ আল্লাহ। উমাইয়া এলাকার লম্পট দুশ্চরিত্র যুবকদেরকে লিলিয়ে দেয়। বেলালের গলার মধ্যে রশি আর রশি, বুকের মধ্যে বড় পাথর দিয়ে চাপা। বালুকাময় জমিনের মধ্যে বেলালকে উপর করে শুয়াইয়া পাথর চাপা দিয়ে এলাকার যুবকেরা টানতেছে, টানে আর টানে। উমাইয়া বলে, বেলাল তুমি যদি ওই আল্লাহকে যতক্ষণ পর্যন্ত ডাকবে ততক্ষণ তোমার উপর জুলুম আর নির্যাতন চলবে। বেলাল বলে, উমাইয়া শুনিয়া রাখো রে উমাইয়া, তুমি যতই আমাকে জুলুম আর নির্যাতন করো, গলার মধ্যে রশি আর রশি লাগাও, বুকের মধ্যে পাথরের চাপা একটা কেন হাজারটা দাও, তবে তোমার জুলুম আর কষ্টের চেয়ে আমি বেলাল যে আহাদ 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 বলতেছি, আল্লাহকে ডাকতেছি, তোমার কষ্টের চেয়ে আমার আল্লাহর ডাক আমার কাছে আরো হাজার কোটি গুণ বেশি মজা। তুমি যতই কষ্ট দাও তোমার কষ্ট আল্লাহর জিকিরের মজার কাছে কিছুই না রে উমাইয়া।
কষ্ট আল্লাহর জিকিরের মজার কাছে কিছুই না রে উমাইয়া। রাস্তা দিয়ে বের হয় হযরত আবু বকর সিদ্দিক, দেখতেছে বেলালের উপরে এত জুলুম আর নির্যাতন। আবু বকর চলে যায় উমাইয়ার কাছে, গিয়ে বলল, উমাইয়া তুমি যদি তোমার এই গোলামকে যদি বিক্রি করতা আমি কিনে নিতাম, আমার অনেক উপকার হতো, আসতো। উমাইয়া চিন্তা করলো গোলাম তো আমার কথা মানে না, দ্বিতীয় নাম্বার আবু বকর তো গরিব, কাছে টাকাও নাই। সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করলো, দামটা বাড়ায়া বলি, হয়তো আবু বকর কিনতে পারবে না। উমাইয়া বলল, আবু বকর বিক্রি করব, তবে শর্ত হলো 400 দিরহাম দিতে হবে। কত দিরহাম? 400 দিরহাম। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি 400 দিরহাম দিয়েই আমি আবু বকর বেলালকে ক্রয় করে নিলাম। সুবহানাল্লাহ। আবু বকর বেলালকে ক্রয় করে নিয়ে আজাদ করে দিলেন, মুক্তি দিয়ে দিলেন। খবর চলে গেল নবীর দরবারে, রাহমাতাল লিল আলামিন। নবীর কাছে খবর গেল আবু বকর বেলালকে ক্রয় করে মুক্তি দিয়েছেন। নবী বললেন, আবু বকর তুমি বেলালকে ক্রয় করে মুক্তি দিয়ে দিয়েছো, তুমি যদি আমি নবীকে বলতা, আমি নবীও বেলালকে ক্রয় করে আজাদ করে দেওয়ার ব্যাপারে তোমার সাথে আমি শরীক হতাম। কাল আল্লাহর আদালতে আল্লাহ যখন বলতেন বেলালকে উমাইয়ার কাছ থেকে ক্রয় করতে কে কে কাস্টমার ছিল, আমি নবীও একজন কাস্টমার হয়ে দাঁড়াইত। মুসলমান বেলাল তো সেই বেলাল যার অন্তরের সাথে আমার আল্লাহর কুদরতি অন্তর মিলে গিয়েছিল। বেলাল আল্লাহর নবী ফাতিহা মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় হয়ে গেল। সাহাবায়ে কেরাম ভাবতেছেন বিজয়ের আজকের জোহরের আজান আবু বকরের কণ্ঠে বাজবে। ওমর ভাবতেছেন আজকে এই মুসলমানদের বিজয়ের জোহরের আজান ওমরের কণ্ঠে বাজবে। মুসলমান ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতেছেন আজকের বিজয়ের আজান ওসমানের কণ্ঠে বাজবে। আজকের বিজয়ের আজান হযরত আলী ভাবতেছেন আমার কণ্ঠে বাজবে। সাহাবায়ে কেরাম ভাবতেছেন হয়তো আজকের এই বিজয়ের জোহরের আজান ওই সাহাবীর কণ্ঠে বাজবে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল যাও আমার বন্ধুর কাছে চলে যাও, গিয়ে বলো মক্কা বিজয় হয়েছে, মক্কা মুসলমানদের কন্ট্রোলে হাতে চলে আসছে। আজকের এই বিজয়ের আজান অন্য কারো কণ্ঠে বাজবে না, বিজয়ের জোহরের আজান আজকে বাজবে হযরত বেলালের কণ্ঠে। ও মুসলমান, যে বেলালের আজানের ব্যাপারে আল্লাহ নিজেই মুয়াজ্জিন নিযুক্ত করলেন, কে কথা বলেন, আল্লাহ নিযুক্ত করলেন মুসলমান। সেই বেলাল তো সেই বেলাল, মসজিদের নববীর মেম্বার সুন্দর হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরামদের ধারণা মসজিদ সুন্দর, এখন মুয়াজ্জিন সুন্দর নিযুক্ত করতে হবে। সাহাবায়ে কেরামদের মধ্যে আলোচনা হচ্ছে নতুন মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হোক। ও মুসলমানি বান্দা, কথাগুলো দিল দিয়ে শোনো। অন্তর যার যত পরিষ্কার তার সাথে আল্লাহর সম্পর্ক কেমন শুনে নাও।
সেই বেলাল মসজিদ নববীর মুয়াজ্জিন। সাহাবায়ে কেরাম বলতেছেন মসজিদ সুন্দর হয়েছে, মুয়াজ্জিন সুন্দর নিযুক্ত করতে হবে, যার কণ্ঠ ভালো। সাহাবায়ে কেরামরা পরামর্শ করলেন, নবী সাহাবায়ে কেরামদের পরামর্শের উপরে রায় দিলেন, কিন্তু মনটা খারাপ। কিন্তু সাহাবায়ে কেরামদের যেহেতু তারা চাইতেছে, নবী মত দিলেন, কিন্তু মন চাইতেছিল না যে বেলালকে পরিবর্তন করতে। সুন্দর কণ্ঠ বিশিষ্ট মুয়াজ্জিন নিযুক্ত করা হলো। মসজিদে নববীর মেম্বারে ফজরের আযান, মসজিদে নববীর মেম্বারে ফজরের আযান হয়ে গেল, কিন্তু পূর্ব আকাশে সূর্য ওঠে না। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিল, জিবরাইল যাও, আজকে মসজিদে নববীর মেম্বার থেকে কি ফজরের আযান হয় নাই? জিবরাইল চলে আসলেন নবীর দরবারে, বললেন ইয়া রাসূলুল্লাহ, আজকে মসজিদে নববীর মেম্বারে ফজরের আযান কি হয় নাই? নবী বললেন আজকের আযান আরো সুন্দর কণ্ঠ বিশিষ্ট মুয়াজ্জিন দিয়ে দেওয়া হয়েছে। কণ্ঠ সুন্দর, চেহারা সুন্দর, সব কিছু সুন্দর, মুয়াজ্জিন দিয়েছেন আযান। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আযান হতে পারে সুন্দর, কণ্ঠ হতে পারে সুন্দর, চেহারা হতে পারে সুন্দর, কিন্তু আজকে মসজিদে নববীর মেম্বারের আযান আল্লাহর আরশে পৌঁছে নাই। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন যাও যাও, বেলালকে ডাকো। হযরত বেলাল আসলেন মসজিদে নববীর মেম্বার থেকে আযান। আল্লাহ রাব্বুল আলামিন বেলালের কণ্ঠের আযান বাজলো, কিন্তু এর আগের আযান আরশে আজিমে পৌঁছে নাই। এর অর্থ হলো আমার আল্লাহ ওই মুয়াজ্জিন সাহেবের আযান পছন্দ করে নাই, সেই জন্য আরশে আজিমে ওই আযান পৌঁছে নাই। বেলাল আসলো, আযানের আওয়াজ আরশে আজিমে পুছলো, পূর্ব আকাশেও সূর্য উঠলো। ও মুসলমান, এটাই বুঝাইতে চাচ্ছি বেলালের অন্তরের সাথে আল্লাহর কুদরতি অন্তর কতটাই মিল। যদিও বেলালের চেহারা সুন্দর ছিল না, টাকা ছিল না, বাড়ি ছিল না, গাড়ি ছিল না, অর্থ ছিল না, কিন্তু বেলালের সাথে আল্লাহর সম্পর্ক কম নাকি বেশি? সেই জন্য আল্লাহ তাআলা বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার অন্তর যত বেশি সুন্দর তার সাথে আল্লাহর মহব্বত তত বেশি। আপনারা যারা আলোচনা শুনলেন, এবার আপনি নিজেই বালিশের সাথে মাথা লাগাইয়া হিসাব করবেন আপনার অন্তরের সাথে জবানের মিল আছে কিনা, আপনার অন্তরের সাথে জবানের মিল আছে কিনা, আপনার আমার অন্তর ভালো না খারাপ, আপনা পবিত্র, অন্তরের মধ্যে কি সুদের গুনাহ, ঘুষের গুনাহ আছে কিনা, জেনা ব্যভিচারের গুনাহ আছে কিনা, নামাজ ছেড়ে দেওয়ার গুনাহ আছে কিনা, মিথ্যা বলার গুনাহ অন্তরে আছে কিনা, গীবত শিকায়তের গুনাহ আছে কিনা, পরনিন্দার গুনাহ আছে কিনা অন্তরে। সেই জন্য অন্তরের মধ্য থেকে সব ধরনের নাপাকি বের করে অন্তরটা বিলালের সাথে মিলাইয়া নেন। যদি মিলাইতে পারেন খোদার কসম, আপনার অন্তরের সাথে আল্লাহর অন্তর যখন মিলে যাবে, আপনিও আল্লাহর হয়ে যাবেন, আল্লাহ আপনার হয়ে যাবে। সেই জন্য অন্তর সুন্দর করতে কে কে রাজি? সবাই রাজি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করেন। দুনিয়ার জীবন কিছুই না, বান্দার অন্তরের সাথে আল্লাহর অন্তর যখন মিলে যায়, ওই হাত আর বান্দার হাত আর বান্দার হাত থাকে না, ওটা আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। ওই বান্দার চক্ষু আর বান্দার চক্ষু থাকে না, ওটা আল্লাহর কুদরতি চক্ষু হয়ে যায়। সেই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করেন। তাহলে আজকের আলোচনার মূল কি ঠিক করতে হবে? সবাই বলেন কি ঠিক করতে হবে? অন্তর
হ্যাঁ, চেহারা কালো ধলা, খাটো বেটে, অর্থ করে টাকা পয়সা না থাক, কিন্তু অন্তর ঠিক থাকতে হবে। কি থাকতে হবে? কথা বলে, কি ঠিক থাকতে হবে? অন্তর। সেই জন্য আপনাদেরকে যে ঔষধটা দিলাম, আমি এই ঔষধ সেবন করব, চেষ্টায় আছি, করতেছি, আরো চেষ্টায় আছি। আপনাদেরকে যে ঔষধ দিলাম অন্তর ঠিক, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে করার তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।